পারভেজ ফকির মুন্সিগঞ্জ শহরের কাপড়ের দোকানের সেলসম্যান। রমজান শুরুর 2 দিন আগে দোকানে যাওয়ার পথে পেছন থেকে আকস্মিক পাগলা কুকুরে কামড়ায়। প্রথমে সরকারি হাসপাতালে ও পরে শহরের ফার্মেসিগুলো ঘুরেও ভ্যাকসিন না পেয়ে সন্ধ্যায় ছুটে যান রাজধানীর মহাখালীর সংক্রামক হাসপাতালে। সেখানে 3 দফায় 2 হাতে 6 ডোজ ভ্যাকসিন নেন। এর আগে দোকানটির আরেক কর্মচারী নজরুল ইসলাম আক্রান্ত হন। দোকানের সামনে অন্তত 15 জনকে কামড়ায় পাগলা কুকুর। এদিনও সরকারি হাসপাতালটিতে ভ্যাকসিন পাননি। ফার্মেসি থেকে 900 টাকায় কেনা ভ্যাকসিন নিতে বাধ্য হন। মানিকপুর সদর হসপিটালে গেলাম, ওখানে আমার দিয়েছে বিসি ভ্যাকসিন আর আইজিটা সাপ্লাই নাই গা, ওই নারায়ণগঞ্জে নাই গা, ঢাকা মেডিকেলে নাই গা, তারপরে গেছিলো মোয়াখালী। তো মোয়াখালী যাওয়ার পরে মোয়াখালী পাইছি। বাইরের থেকে আমি 950 টাকা কিনছি, হাসপাতালে গেছিলাম, পর হাসপাতালে নাই। তারপরে আর বাইরে আবার ছোটো বাইরে কেমন কিছু বাইরেও পাইলাম না। পরে তারপর ঢাকা মেডিকেল যাইতে হয়েছে। জেলা শহর ও উপজেলা সদর সহ হাটবাজারগুলোতে বেওয়ারিশ কুকুরের ছড়াছড়ি। তাই পারভেজ ও নজরুলদের মতো নানা বয়সী মানুষ প্রায়ই পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন, কিন্তু ভ্যাকসিনের অভাবে ভোগান্তি পোহাচ্ছেন ভুক্তভোগীরা। এত বড় হসপিটালে যদি এই ভ্যাকসিনের ওষুধটা না থাকে, জিনিসটা খুবই দুঃখজনক। ভ্যাকসিনের অভাব কেন থাকবে? এত বড় হসপিটাল থাকা সত্ত্বেও এই মানুষগুলো এখান থেকে এসে ফেরত যাচ্ছে ঢাকাতে, একটা ভ্যাকসিন আপনারা দিতে পারছেন না, তাহলে হসপিটাল রেখে লাভ কি? পাগলা কুকুরের কামড়ের যে রোগীগুলো আসে তাদেরকে আমরা প্রথমে সুন্দর করে সাবান দিয়ে ধোয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা মেডিকেল বা মহাখালী যে ইনফেকশাস ডিজিজ হসপিটাল আছে ওখানে পাঠিয়ে দিই। সরকারিভাবে জেলায় শুধুমাত্র মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়। তাই জেলার 6 উপজেলা থেকে এই হাসপাতালে ভ্যাকসিনের জন্য ভিড় করেন রোগীরা। তত্ত্বাবধায়ক বলছেন, চাহিদা পাঠিয়েও পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। 1 থেকে 150 জনের মতো লোক আসে, এখন 2 মাস ধরে এখানে ভ্যাকসিন সাপ্লাই নাই। সম্প্রতি এই টিকা শেষ হয়ে গেছে, কারণ অনেক রোগী আসছে। আমরা এটার জন্য চাহিদাপত্র পাঠিয়েছি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওখানে একটু শর্টেজ আছে, ওখানে আমরা যোগাযোগ করেছি। আমরা যখন এটা সাপ্লাই আসবে তখন থেকে আবার আমরা নিয়মিত টিকা দিতে পারবো। 2 মাসেরও বেশি সময় ধরে জেনারেল হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই বলে দাবি কর্তৃপক্ষের। প্রতিদিন গড়ে 1 থেকে 150 মানুষ আসেন জলাতঙ্কের ভ্যাকসিন নিতে, কিন্তু ভ্যাকসিন না থাকবার কারণে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।